আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে বানাবো মাছ দিয়ে বিরিয়ানি। আপনারা খুব সহজে আমার মতো এভাবে বানিয়ে নিতে পারবেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা। এভাবে বিরিয়ানি বানালে বাচ্চারা খুব সহজে মাছ দিয়ে বিরিয়ানি করলে খেয়ে নিবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। এবার যাব মূল রেসিপিতে। এখানে আমি পুকুরে মাছ ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো মাছ দিয়ে মাছের বিরিয়ানি রান্না করতে পারবেন। আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে মেখে নিব। মাখানো হয়ে গিয়েছে। মাছের বিরিয়ানি রান্না করার জন্য আমি কিছু আলু কেটে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি। এবার রান্নায় চলে যাব। চুলায় একটা প্যান দিয়েছি। এবার রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তেল গরম হয়ে আসলে মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি, ভেজে নিব। উল্টে পাল্টে আমি মাছগুলা ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নিব। মাছ ভাজা এই তেলের মধ্যে আমি মাছগুলা রান্না করে নিব। আমি পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি। হালকা নরম হয়ে আসলে এবার আমি রসুন বাটা 1 চা চামচ দিয়ে দিলাম। রসুনটা ভাজা হয়ে গেলে 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। একসাথে ভেজে নিব। আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো আমি ভেজে নিব। টমেটো যখন এরকম একদম গলে যাবে এবার দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে দিলাম। জালটা আপনাদের পছন্দ মতো দিবেন। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, ধনের গুঁড়া 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। এবার একটু পানি দিয়ে কষিয়ে দিব। মশলা কষানো হয়ে গিয়েছে। দেখুন তেলটা এরকম উপরে উঠে আসলে এবার আলু ভেজে রেখেছিলাম আগে থেকে, এই আলুগুলা দিয়ে দিলাম। এবার একটু পানি দিয়ে সিদ্ধ করে দিব। লবণ দিব পরিমাণ মতো, লবণ দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি আমি। বিরিয়ানি মশলা দিলে বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ডাকনা দিয়ে সিদ্ধ করে নিব। দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি মাঝে মধ্যে নেড়ে দিয়েছিলাম। এবার আমি মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। বাচ্চারা যখন মাছ খেতে চায় না, আমি যে কোনো মাছ দিয়ে এভাবে বিরিয়ানি রান্না করে খাওয়াই দিই। আমার পরিবারের সবাই পছন্দ করে এভাবে রান্না করলে। মাছগুলো আমার হয়ে গিয়েছে। এবার নামিয়ে দিব। চুলায় একটা পাত্রের মধ্যে পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, জিরা আর তেজপাতা, এগুলো দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। অল্প করে তেল দিয়ে দিলাম রান্নার রেগুলার। আপনারা ঘিও দিতে পারেন। চালগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। পানি গরম হয়ে আসলে আমি চালগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে 500 গ্রাম চাল আছে। এবার ডাকনা দিয়ে সিদ্ধ করে নিব। ভাতগুলো আমার হয়ে গিয়েছে। দেখুন শক্ত করে ভাতগুলো আমি রান্না করে নিয়েছি। এবার পানিগুলো ফেলে দিব। আমি একটা পাতিলের মধ্যে ঘি দিয়ে দিয়েছি। দেখুন ভাতগুলো যে আমি শক্ত করে রান্না করেছিলাম এই ভাতগুলোও আমি দিয়ে দিচ্ছি। ভাত আমি অর্ধেক পাতিলে দিয়ে দিয়েছি। এবার মাছ যে আমি রান্না করেছি এগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছ অর্ধেক আমি দিয়ে দিয়েছি। এবার ভাত দিয়ে দিচ্ছি। এবার বাকি যে মাছ আছে এটা আমি দিয়ে দিব। দেখুন এভাবে রান্না করলে বাচ্চারা খুব শীতে মাছ খেয়ে ফেলে। এবার দিব বিরিয়ানি মশলা, দিব কিছু পেঁয়াজের বেরেস্তা। ভাত বাকিগুলো আমি দিয়ে দিব উপর থেকে। এবার দিব বিরিয়ানি মশলা।
দিব পেঁয়াজের বেরেস্তা, দেব ঘি, দুধের মধ্যে জাফরান মিশিয়েছিলাম, 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। ভাতটা টেস্ট হওয়ার জন্য একটু চিনি দিলে বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। জাফরান মেশানো দুধগুলো আমি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দমে 20 মিনিটের জন্য রেখে দিব। দেখুন আমি একটা প্লেটের মধ্যে ভাতগুলা নিয়ে নিয়েছি। দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা। এভাবে আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। বাড়িতে সবসময় আমরা মাছ মাংস সবসময় খেয়ে থাকি, এভাবে রান্না করলে বাড়িতে সবাই পছন্দ করবে। একঘেয়েমি খাবার সবসময় ভালো লাগে না, তাই বিভিন্ন মাছ দিয়ে আমি এভাবে বাড়িতে মাছ দিয়ে বিরিয়ানি রান্না করি। আমার বাচ্চারা খুব সহজে খেয়ে নেয়। আপনারা একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।